এখানে শুধু সুফিবাদ প্রচার করা হয়। লাইক দিন, শেয়ার করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি এক অতি পবিত্র বিষয়, নবী পরিবারের নয়নমণি, জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান ও হুসাইন আলাইহিস সালামের শানের সুফি মতে দরুদ পাঠের রহস্য ও ফজিলত নিয়ে আলোচনা করব। মারিফাতের পথে আহলে বায়াতের মহব্বত হলো ইমানের মূল ভিত্তি। যারা হাসান হুসাইনকে ভালোবাসলো তারা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই ভালোবাসলো। দুরূদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা জিবদিহি ওয়া রায়হানাতা নাবিহি আল হাসান ওয়াল হুসাইন। অর্থাৎ, হে আল্লাহ, আমাদের সর্দার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধরের উপর এবং নবীজির কলিজার টুকরো জান্নাতের সুগন্ধি ফুল হাসান ও হুসাইনের উপর রহমত ও শান্তি বর্ষণ করুন। এই দরুদ পাঠ করলে পাঠকারীর হৃদয়ে নূরে মুহাম্মাদির জ্যোতি প্রবেশ করে এবং আধ্যাত্মিক প্রশান্তি লাভ হয়। কঠিন বিপদে এই দরুদ 10 বার পাঠ করলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিলায় দোয়া করলে আল্লাহ দূরত্ব কবুল করেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে আহলে বায়াতের মহব্বতকে ওয়াজিব করেছেন। সূরা শুরা আয়াত নাম্বার 23। এই দরুদ পাঠ সেই মহব্বত প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসান ও হুসাইন আমার দুনিয়ার দুটি সুগন্ধি ফুল। যারা এই ফুলের ঘ্রাণ নিতে চায় তারা যেন এই দরুদ পাঠ করে। গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এবং খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি সব সময় এই পাঞ্জাতন পাকের দরুদে মাশগুল থাকতেন। ইমাম হাসানের ধৈর্য এবং ইমাম হোসাইনের বীরত্ব, এই দুইয়ের সমকক্ষ হলো এই পবিত্র দরুদ। নিয়মিত এই দরুদ পাঠ করলে অন্তরের হিংসা বিদ্বেষ দূর হয়ে যায় এবং সেখানে খোদা প্রেম জাগ্রত হয়। মারিফাতের পথে একা চলা যায় না। একজন কামেল মুর্শিদের হাতে হাত রেখে বায়াত হওয়া প্রত্যেক তরিকতপন্থীর জন্য জরুরি। পবিত্র কোরআনের নির্দেশ অনুযায়ী আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করতে হয়। বায়াত হলো সেই ওসিলার প্রথম ধাপ। যারা চিশতিয়া নিজেমিয়া তরিকার ফায়েজ হাসিল করতে চান তাদের আমাদের এই পবিত্র দরবারে বায়াত হওয়ার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এই তরিকা প্রেমের তরিকা। এখানে খাজা বাবার রুহানি ফায়েজ সরাসরি মুরিদদের হৃদয়ে স্থানান্তরিত হয়। আপনারা সরাসরি দরবারে এসে অথবা বিশেষ প্রয়োজনে মোবাইল ফোনের মাধ্যমেও আমাদের সাথে যোগাযোগ করে দরবারে এসে বায়াত গ্রহণ করতে পারেন। বায়াত হওয়ার মাধ্যমে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছে যাওয়া একটি শক্তিশালী আধ্যাত্মিক চেইনের অংশ হয়ে যাবেন। মুর্শিদের এক পলক নেগা আপনার আমলকে বহুগুণ শক্তিশালী করে দেয়। আমাদের এখানে বায়াত হওয়ার পর নিয়মিত জিকির ও মারিফাতের নিগুড় তথ্যগুলো হাতে কলমে শেখানো হয়। যদি আপনি মনে করেন আপনার জীবনে শান্তি নেই, তবে আজই একজন কামেল পীরের চরণ ধরুন। বায়াত হতে অথবা পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই কল করুন। মারিফাত ও আহলে বায়াতের রহস্য বিস্তারিতভাবে জানতে আমাদের দরবার থেকে প্রকাশিত সুফিবাদ বইটি আজই সংগ্রহ করুন। এই বইয়ে ইমাম হাসান ও হুসাইনের জীবনী, দরুদের বিস্তারিত আমল এবং বেলায়েত লাভের গোপন সূত্রগুলো
আলোচনা করা হয়েছে। যারা এই পথে নতুন বা যারা জ্ঞান পিপাসু তাদের জন্য এই বইটি একটি ম্যাপ বা মানচিত্রের মতো কাজ করবে। বইটি ঘরে বসেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সংগ্রহ করতে পারেন। এক্ষুনি আমাদের ইনবক্স করুন অথবা কমেন্টে বইটির নাম লিখুন। আমাদের দরবারের একটি বড় লক্ষ্য হলো মানবতার সেবা। এই লক্ষ্যে আমরা সুফি সেবা ফাউন্ডেশন পরিচালনা করছি। অসহায় মানুষ ও তরিকতপন্থীদের সেবায় আমাদের ফাউন্ডেশনের সদস্য হওয়ার জন্য আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি। তরিকার প্রচার এবং দ্বীনি কাজের প্রসারে আপনাদের সদকা ও সহযোগিতা কাম্য। সৃষ্টির সেবা করলে স্রষ্টাকে পাওয়া সহজ হয়। আমাদের ফাউন্ডেশন সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। আপনার যাকাত বা সদকার এক অংশ এই ফাউন্ডেশনে দিয়ে আমাদের পাশে দাঁড়ান। ফাউন্ডেশনের সদস্য হতে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা বিস্তারিত নিয়ম জানিয়ে দেব। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদত আমাদের শিখিয়েছেন বাতিলের কাছে কখনো মাথা নত না করা। সবাইকে ক্ষমা করার গুণ যদি আমাদের ভেতরে থাকে তবেই আমরা এই দরুদ পাঠের উপযুক্ত হব। মনে রাখবেন, হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তে নবীজির নূর প্রবহমান। তাদের সম্মান করা মানে স্বয়ং নবীজিকে সম্মান করা। আলোচনা শেষে আমি আপনাদের অনুরোধ করব, সারাদিন জবানকে জিকির ও এই দরুদে সিক্ত রাখুন। নবী পরিবারের উসিলায় আল্লাহ যেন সারা বিশ্বের মুসলিম উম্মহর উপর শান্তি নাজিল করেন। এই মহব্বতের কথাগুলো শেয়ার করে অন্য মুমিন ভাইদের কাছে পৌঁছে দিন। এটি একটি বড় সওয়াব। আপনার কোনো প্রশ্ন বা আধ্যাত্মিক জিজ্ঞাসা থাকলে কমেন্টে আমাদের জানান, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মারিফাতের নিয়মিত আপডেট এবং আমাদের দরবারের আলোচনা পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে আহলে বায়াতের গোলাম হিসেবে কবুল করুন এবং কারবালার ময়দানে তাদের ঝান্ডার নিচে ছায়া দান করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জিকির ও দুরুদে থাকুন। আল্লাহ হাফেজ। হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন, আহলে বায়াত বিশ্ব মানবতার।